إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الحمد لله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আকাশ এই বিস্তীর্ণ জমিনের মালিক, যিনি আমাদেরকে তার এই মালিকানা থেকে কিছু কিছু সম্পদের সাময়িকভাবে মালিকানা দিয়েছেন এবং তিনি এই সম্পদের আয় এবং ব্যয়ের নীতিমালা আদব আমাদেরকে জানিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে সম্পদের মালিক করেছেন এবং আজকে জুমার দিনে তারই ইবাদতের নিমিত্তে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহী মারফতে দ্বীনের বিষয়গুলি তিনি তার সাহাবাদেরকে বলেছেন, উম্মতের জন্য বলেছেন এবং তিনি নিজে যেমন আয় ব্যয়ের ক্ষেত্রে ইসলামী বিধিবিধান পরিপালন করেছেন এবং উম্মতদেরকে এবং তার কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য একটা নীতিমালা রেখে গেছেন। সেই রাসূলের জন্য দুরূদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে আদবের একটি পর্বে আমরা ব্যক্তির সাথে যে আদব এই বিষয়টা আলোচনা করেছিলাম। আমাদের নফসের সাথে কিছু আদব রয়েছে, 5টা আদব বলেছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। 5টা আদব হলো যে আপনার সাথে আপনি এই আদবগুলি রক্ষা করতে হবে। তার প্রথমটা ছিল যে আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো নেক আমলের মাধ্যমে। 2 নম্বর আদব ছিল যে আমরা গুনাহ থেকে বিরত থাকবো, নিজের নফসের উপর জুলুম করব না। আপনি যেই গুনাহ করেন এটা নিজের উপরই জুলুম হয় আর শাস্তি নিজেই ভোগ করতে হবে, সুতরাং আমরা গুনাহ থেকে বিরত থাকবো। 3 নম্বর আদব ছিল যে আমরা তাসকিয়াতুন নফস করব, আমাদের নফসকে পরিশুদ্ধ করব, পরিচ্ছন্ন রাখবো আমাদের নফসকে। 4 নম্বর আদব আমরা বলেছিলাম যে আমরা মুহাসাবাতুন নফস, আমরা নফসের হিসাব নেব, নিজের হিসাব নিজে নেব এবং আখিরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো। এবং সর্বশেষ আমরা বলেছিলাম যে মুজাহাদাতুন নফস, নিজের নফসের উপরে মুজাহাদা করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা, ভালো আমলে নিজেকে স্থায়ী রাখা এবং মন্দ আমল থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলি প্রতিপালনের মাধ্যমে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা আরেকটা বিষয়ের আলোচনা করব, ইতিমধ্যে হয়তো আপনারা জেনেই গেছেন, সেটা হলো ব্যয়ের ইসলামী আদব। সম্পদ ব্যয় করার ক্ষেত্রে ইসলাম কিছু শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছেন। সম্পদ আপনি উপার্জন করেছেন, আল্লাহ দিয়েছেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যয় করতে পারবেন না, এর জন্য কিছু আদব রয়েছে। আমরা আজকে আলহামদুলিল্লাহ কয়েকটা আদব উল্লেখ করব, 4টা আদব ব্যয়ের ক্ষেত্রে উল্লেখ করব। তার প্রথম যে আদব সেটা হলো যে
সম্পদের মালিকানার ক্ষেত্রে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। 2 নম্বর যে আদব সেটা হলো সম্পদ ব্যয়ের কিছু নীতিমালা আছে, উসুল। এই উসুলগুলি আমাদের মেইনটেইন করতে হবে, রক্ষা করতে হবে। 3 নম্বরে আলোচনা করব আমরা যে আমরা কি ব্যয় করব, এটা আমাদের জানতে হবে। আর সর্বশেষ আলোচনা হবে যে আমরা কোথায় ব্যয় করব। অনেক লম্বা বিষয়, আমরা পয়েন্ট আকারে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে বিষয়টা সেটা হলো যে সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনাকে ইসলামী অর্থনীতির মূল বিষয় হলো সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা মানুষকে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য সাময়িকভাবে কিছু সম্পদের মালিকানা তিনি মানুষকে দিয়েছেন। আর এই জন্য কোরআনে যে ব্যয়ের কথা আসছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রায় 6 জায়গায় আল্লাহ এই কথাটা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারাতে আপনারা পড়বেন যে একেবারে প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা সূরা বাকারাতে যেমন আল্লাহ বলেন, সূরা আনফালের 3 নম্বর আয়াতে, সূরা হজ্জের 35 নম্বর আয়াতে, সূরা কাসাসের 54 নম্বর আয়াতে, সূরা সাজদার 16 নম্বর আয়াতে এবং সূরা শুরার 38 নম্বর আয়াত। মানে 6টা সূরাতে একই শব্দে যে তোমরা ব্যয় করো ওই সম্পদ যা আমি তোমাদেরকে দিয়েছি। মানে তোমরা তোমাদের সম্পদ থেকে আমার জন্য ব্যয় করবা, মানে আল্লাহকে দয়া দেখাবেন, আল্লাহর জন্য কিছু দিবেন, এটা আল্লাহ বলেননি। বরং আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যেই সম্পদের মালিক আমি তোমাদেরকে করেছি, যেই সম্পদ তোমরা উপার্জনের সক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। আমার সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। আর মুমিনের সম্পদ এবং জান আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনের জীবন এবং সম্পদ। আপনার জীবন, আপনার শরীর, আপনার দেহ, মন, আপনি বলতে যা, এটা আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এবং আপনার সম্পদ, যা সম্পদ আছে আপনার, এই সম্পদগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন আমি ক্রয় করে নিয়েছি। কেন? এর বিনিময়ে আমি তাকে জান্নাতে। সুতরাং যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, যারা আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহ বলছেন এটা ব্যবসা। আল্লাহ কিন্তু আমাদের জীবনটাকে ব্যবসার সাথে তুলনা করেছেন সূরা সফের মধ্যে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? তুমজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করে। তাহলে দেখেন আমাদের জীবনটা আসলে আল্লাহর সাথে ব্যবসা। দেখবেন এই জন্য আল্লাহ অনেক আয়াতে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে, ব্যবসাতে যেমন আপনি টাকা দিচ্ছেন, পণ্য নিচ্ছেন, তাই না? তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকমই বলতেছেন যে তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে জান্নাত দেব। তাহলে দেখেন আল্লাহর সাথে এই জীবনটাকে একটা ব্যবসার মতো করেছেন। এই জন্য মুমিন ব্যক্তি যারা, তারা তাদের জীবন এবং সম্পদ কার কাছে বিক্রি করে দিয়েছে? আল্লাহর কাছে বিক্রি করে। তার মানে আল্লাহ যেভাবে বলবেন আপনি সেভাবে চলতে বাধ্য। এই জন্য মুমিন আসলে কারা, মুসলিম কারা? ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরি মিন আমরিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিন পুরুষ এবং নারীর কোনো ইখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যদি কোনো একটা বিধান করে দেন, রাসূল যদি কোনো একটা বিধান করে দেন, এর বাহিরে তারা যাবে, এটা মুমিন পুরুষ এবং নারীর স্বাধীনতা নাই। তাহলে দেখেন আমরা যে মুসলিম দাবি করি, তার মানে হলো আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহর বিধানের আলোকে। আর মুসলিম হওয়ার জন্য 3টা শর্ত লাগে। মুসলিম শর্ত হওয়ার জন্য 3টা শর্ত, এটা মনে রাখতে হবে আপনাদের। 1 নম্বর হলো ইসতিসলামু লিল্লাহি বিতাওহীদ, আল্লাহর কাছে তাওহীদের সাথে ইসতিসলাম করতে হবে, নিজেকে সমর্পণ করে দিতে হবে। 1 নম্বর শর্ত।
দুই নম্বর শর্ত ইনকিয়াদু লাহু বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে তার আপনি যে তার বান্দা এটা প্রমাণ করতে হবে। আনুগত্যের মাধ্যমে আমরা বলি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু সালাত করি না, এটা দাবি ঠিক নেই, আপনার মুসলিমের দাবি ঠিক নেই। তিন নম্বর হলো বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং তার যে অনুসারী আছে এগুলি থেকে আপনাকে পৃথক থাকতে হবে, বিরত থাকতে হবে। এই তিনটা শর্ত মানলে আপনি মুসলিম। তাহলে দেখেন আমরা প্রথম যে শর্ত দিয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তো সুতরাং সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এই সম্পদের মালিকানা আপনাকে ধারণ করতে হবে, যেটা ধারণা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যেটা আল্লাহ। সুতরাং আল্লাহর দেখানো পথে আমি সম্পদ ব্যয় করব। এবং কিয়ামতের দিন যে প্রশ্ন হবে পাঁচটা, যে প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার সুনান তিরমিজির মধ্যে এসেছে 2416 নম্বর হাদিস, যে কিয়ামতের দিন বান্দা তার পা নাড়াচাড়া করতে পারবে না আল্লাহর সামনে থেকে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে, তারপরে যেটা আজকের আলোচনার সাথে ওয়ান মালিহি মিন আইনা ইখতাসাবা ওয়া ফিমা আনফাকা, সে সম্পদ কোথা থেকে আহরণ করেছে এখন কোথায় ব্যয় করেছে। তাহলে দেখেন ব্যয় যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু কিয়ামতের যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে আমরা ফেসে যাব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সম্মানিত উপস্থিতি, এইটা যদি আপনি জানেন যে মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মালিক, তাহলে সম্পদ নিয়ে যে অহংকার মানুষের মনে, মানুষ যে অহংকার করে তার মধ্যে সম্পদ হলো একটা, মানে সম্পদ আছে যার অহংকারী সে, যে আমার এত বাড়ি এত গাড়ি এত কিছু আছে, মানুষকে তুচ্ছ মনে করে। কিন্তু সে যদি বিশ্বাস করে যে এই সম্পদ আমার আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে আমাকে ফকির বানিয়ে দিতে পারে। ভূমিকম্পের সময় আপনারা দেখছেন অনেক দেশে অনেক অট্টালিকার মালিক, অনেকে তো বিশাল বিশাল সম্পদের মালিক, কিন্তু ভূমিকম্পের কারণে কয়েক সেকেন্ডের মধ্যে তার সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে। আপনি দেখেন মায়ানমার থেকে যারা যে মুসলিমগুলি বাংলাদেশ জানো, তাদের অনেকেই বড় বড় সম্পদশালী ছিল, বড় বড় আপনার সম্পদের মালিক ছিল, জমি ছিল, বাড়ি গাড়ি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। সিরিয়াতে বলেন, আপনার ফিলিস্তিনে বলেন, সব সম্পদের মালিক ছিল তারা, কিন্তু তারা আজকে অনেকেরই খাওয়ার থাকার নেই। তো শুনে আপনার আমার ভাগ্যে যে এরকম হবে না, এটা তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, যে আমাদেরকে শান্তিতে রেখেছেন, সুন্দর রেখেছেন, নিরাপদে রেখেছেন, এটাও আমাদের জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যে আল্লাহর সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, এই বিষয়টা আমাদের জানতে হবে। দুই নম্বর যে আদব বলবো সেটা হলো ব্যয়ের কিছু উসুল আছে, মূলনীতি আছে, যে মূলনীতিগুলি আপনাকে অনুসরণ করতে হবে। তার প্রথম মূলনীতি হলো আল ইখলাস। যেহেতু ব্যয় করা একটা ইবাদত, এইজন্য এই ইবাদতের জন্য ইখলাস, একনিষ্ঠতা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাকে রাজি খুশি করার জন্য, তার নির্দেশিত পন্থায় আমরা ব্যয় করব, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এইজন্য ব্যয়ের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে সেই ব্যয় আপনাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে যাবে। দীর্ঘ লম্বা হাদিস যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন 1905 নম্বর হাদিসে, কিয়ামতের দিন যে বিচার শুরু হবে, তিন ব্যক্তি দিয়ে বিচার শুরু করবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আ'তা মিন আসনাফিল মালি কুল্লিহি, এমন এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন কিয়ামতের দিন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রকারের সম্পদ দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, জমি জিরাত দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স দিয়েছেন। এইরকম একজন বিত্তবান সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। ফাআতা বিহি ফাআরাফা নি'মাহু ফাআরাফাহু, তাকে আনার পরে তার নিয়ামতগুলিকে আল্লাহ স্মরণ করাই দিবেন, যে দুনিয়াতে তোমার অবস্থান এরকম ছিল, তোমার স্ট্যাটাস এরকম ছিল, তোমার সম্পদ এরকম ছিল, তোমার বাড়ি এরকম ছিল, গাড়ি এরকম ছিল, এইগুলি স্মরণ করাই দিবেন এবং ওই ব্যক্তিও স্মরণ করবেন যে হ্যাঁ আমার এগুলি ছিল। কালা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফামা আমিলতা ফিহা, এইগুলি যে আমি তোমাকে দিলাম, এই তুমি কি করছো আমার জন্য, আমি সম্পদ দিয়েছি আমার জন্য তুমি কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে যে মা তারাকতু মিন সাবিলিন
তুহিব্বু আন ইউনফিকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। ইয়া আল্লাহ, আমি এমন কোন রাস্তা বাদ দেই যে রাস্তায় ব্যয় করলে তুমি সন্তুষ্টি হবা, এমন কোন রাস্তা আমি ছাড়ি নাই। মসজিদ, মাদ্রাসা, আপনার কি বলে ফকির, মিসকিন, ইয়াতীম, দুস্থ সব জায়গায় আমি ব্যয় করেছি। আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, জিহাদে ব্যয় করেছি, মানুষের কল্যাণের কাজে ব্যয় করেছি, সব কাজে আমি ব্যয় করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলবেন যে কিলা তাকে, তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালু লাকা জাওয়াদ, তুমি এইটা কাজ এই জন্য করেছো যে তোমাকে মানুষ দাতা বলবে। তারপরে ফাকাত কি, তখন তাকে বলা হবে সুম্মা উমিরা বিহি, তাকে তার জন্য আদেশ দেওয়া হবে ফাসফাকিতা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার, তার জন্য আদেশ হলো যে তাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে দেখেন ওই ব্যক্তি কিন্তু সম্পদ ব্যয় ঠিকই করছে। সম্পদ ব্যয় করা কিন্তু আসলে কঠিন কাজ। মানে অনেক সময় নিজের জান দিয়ে দেয়, ডাকাতে ধরেছে, যাদের জান অনেক সময় চলে যায় কিন্তু সম্পদ দিতে চায় না মানুষ। সম্পদের মায়া খুব মানে কঠিন মায়া এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার সবকিছু দুর্বল হয়ে যায়, মানে সবকিছু আশা সে ছেড়ে দেয়, কিন্তু দুইটা আশা তার ছাড়ে না, একটু সম্পদের আশা, একটা জীবনের আশা। অনেকদিন বাঁচতে চায়, অনেক সম্পদের মালিক হতে চায়। সমাজে উপস্থিত, তাইলে দেখেন একটা লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন কিয়ামতের দিন। সে আল্লাহর রাস্তায় সব ব্যয় করেছে, কিন্তু তার ব্যয়ের যে উদ্দেশ্য, ব্যয়ের যে নিয়ত, ব্যয়ের যে আপনার যেই জন্য সে করেছে সেটা আল্লাহর জন্য করে না। তাহলে আপনি যা সম্পদ ব্যয় করবেন এটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অথচ সম্পদ ব্যয়ের যে নেক, ব্যয়ের যে নেকি, এইটা সবচেয়ে বেশি নেকি বলা হয়েছে। যে কোনো আমল আপনি করলে আল্লাহ 10 গুণ দিবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা আনফালের মধ্যে 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কোনো ভালো আপনার আমল করতে করেন কমপক্ষে 10 গুণ। রমাদানের হাদিসে বলা হয়েছে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ হাসানাতুহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক ব্যক্তির আমল আল্লাহ নিয়ত অনুযায়ী 10 থেকে নিয়ে 700 গুণ দিয়ে থাকে। মানে আপনি এখানে যে সালাত পড়তে আসছেন, কাউকে 10 গুণ দিবেন, কাউকে 20 গুণ, কাউকে 50 গুণ, দিতে দিতে সর্বোচ্চ কত গুণ? 700 গুণ দিবেন। কিন্তু দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 260 নম্বর আয়াত সূরা বাকারাতে আল্লাহ বলেন যে দানের উদাহরণ দিয়েছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, শেষে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এর চেয়ে বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে 700 গুণের চেয়ে বেশি বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ দানের ক্ষেত্রে। তাহলে দেখেন দানের ক্ষেত্রে এত মানে এত মর্যাদা, এত ফজিলত, এত নেক, কিন্তু ওই ব্যক্তিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের কারণে জাহান্নামে দিলেন, তার কারণ হলো তার মধ্যে ইখলাস ছিল। তাহলে দানের ক্ষেত্রে যে মূলনীতি আপনার, সেটা হলো দানের মধ্যে ইখলাস থাকতে হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করব। যা ব্যয় করি, যেখানে আপনি খরচ করেন না কেন, সেটা নিয়ত থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং এটা আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসাকে দেওয়াকে ইবাদত মনে করি। আর এই পরিবার পরিজন খরচ করতেছেন, আপনার নিজের কাপড় চোপড় কিনতেছেন, ছেলে মেয়েদের স্কুলের টাকা দিয়ে, এটাকে আমরা ইবাদত করার মনেই করি না আমরা। অথচ ওইটা ইবাদত, ওইটা মুবাহ কাজ। আপনি খাওয়ার জন্য খরচ করতেছেন, আপনি একটা হোটেলে বসছেন, কিছু খাচ্ছেন, এটা যে ইবাদত, এটা কে মনে করে বলেন তো? কেউ মনে করে না। অথচ এটা ইবাদত, কারণ মুবাহ জিনিস ইবাদতে পরিণত হয় নিয়তের কারণে। ইবনে হাজর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল মুবাহু বিন নিয়াতি ইয়ান্তাকিলু ইলা নাদাব। মুবাহ কাজ মানে যেটা করলেও পারেন, না করলেও, করলেও সওয়াব হয়, না করলেও গুনাহ নাই। যেমন খাবার দাবার করা, এটা হলো মুবাহ কাজ। মানে আপনি আমাকে খেতেই হবে, দুপুরে খেতে হবে এমন কোনো শর্ত নাই। আবার মানে খাইলেও যে কোনো পাপ হবে এরকম না, এটা মুবাহ কাজ। এবার হাজর রাহমাতুল্লাহ তিনি বলেন যে মুবাহ কাজটা ইবাদতে পরিণত হবে নিয়তের কারণে। সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত করেন যে আমি খাবারটা খাচ্ছি শরীর পুষ্ট হবে, ইবাদত করতে পারবো। আমি এই জিনিসটা ক্রয় করতেছি আমার পরিবার পরিজনকে খাওয়াবো, এই নিয়ত যদি করেন, যে শীতে একটা পোশাক আমি কিনতেছি আমার ছেলেকে দেবো, সে আপনার শীত থেকে রক্ষা পাবে, এই নিয়ত যদি করেন,
তাহলে নিয়তের কারণে মুবাহ কাজটা ইবাদতে পরিণত হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আরো সুন্দর করে তিনি বলেছেন শরহ মুসলিমের মধ্যে যে ইন্নাল মুবাহ ইযা উসিদা বিহি ওয়াজহুল্লাহ, যদি মুবাহ কাজ যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে সারা তাআতুহু, তাহলে এটা ইবাদতে পরিণত হয়। ওয়া ইউসাবু আলাইহা, এর জন্য সে সওয়াব পায়। তাহলে দেখেন যে কোনো ব্যয়, মানে শুধু মসজিদ মাদ্রাসায় দিয়ে আপনি আল্লাহর নিয়ত করবেন এটা না, ইখলাস রাখবেন। সমস্ত ব্যয় আপনার যত টাকা আপনি ব্যয় করবেন, যেই খাতে ব্যয় করবেন, যদি অন্যায় খাত না হয়, তাহলে সকলটাই আপনার ইবাদতে পরিণত হবে। নিয়ত, ইখলাস এবং আপনার তাওহীদ এবং সুন্নাতের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যদি আপনার এটা না থাকে, মানুষের দেখানোর জন্য হয়, তাহলে সেটার জন্য আপনার দুনিয়াতে যেমন সওয়াব লিপিবদ্ধ হবে না, পরকালে এর জন্য কোনো বিনিময় নেই। তাহলে প্রথম যে মূলনীতি সেটা হলো ইখলাস থাকতে হবে। দুই নম্বর মূলনীতি হলো যে সম্পদ ব্যয় করতে হবে হালাল উপার্জন থেকে। উপার্জনটা যদি হালাল না হয়, তাহলে আপনি যত সম্পত্তি ব্যয় করেন এটার কোনো লাভ হবে না। বিষয়টা এরকম যে আপনি নাপাকি পানি দিয়ে ওযু করে সারা রাত তাহাজ্জুদ করলেন, তাহলে লাভ হবে কোনো? ওযুটাই যদি না হয়, তাহলে পরবর্তীতে আপনি ওযুর সাথে সংশ্লিষ্ট যত ইবাদত করবেন কোনোটাই কাজ হবে না। তা আপনি যদি উপার্জনটা যদি হালাল না হয়, উপার্জনে আবার নীতিমালা আছে, কিভাবে উপার্জন করবেন। মানে আপনি উপার্জন করলেই হবে না, আপনার উপার্জনের তিনটা অন্তত বড় বড় খাত আছে। এক নম্বর হলো কৃষি খাত, দুই নম্বর হলো আপনার ব্যবসা, আর তিন নম্বর হলো চাকরি। আপনার দেখবেন যত উপার্জনের খাত আছে তিনটার সাথে জড়িত। তা আপনি যখন কৃষি কাজ করবেন ওইখানে কিছু নীতিমালা আছে, ব্যবসা করবেন ওইখানে কিছু নীতিমালা আছে, চাকরি করবেন ওইখানে কিছু নীতিমালা আছে। এই নীতিমালাগুলি যখন আপনি সংরক্ষণ করে আপনি যখন উপার্জন হালাল পন্থায় উপার্জন করবেন, তারপরে যখন আপনি ব্যয় করবেন, তখন সেই ব্যয়টাই গ্রহণযোগ্য হবে। এই জন্য ব্যয়ের ক্ষেত্রে হালাল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এটা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো যা তোমাদেরকে হালাল রিজিক হিসাবে দেওয়া হয়েছে। এটা ভক্ষণ করবেন কোথা থেকে? আপনি ব্যয় করবেন, মানে কোন কিছু কেনাকাটা করবেন, বা কেনাকাটার পরে তারপরে এটাকে ইউজ করবেন, ব্যবহার করবেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে ব্যয়ের ক্ষেত্রে দ্বিতীয় যে মূলনীতি সেটা হলো আপনার হালাল উপার্জন থেকে ব্যয় করতে হবে। আর হারাম উপার্জন থেকে যদি ব্যয় করেন, আমাদের অনেকে ধারণা এরকম যে আগে সম্পদ কামাই নেই, আগে ঘুষ হোক, আপনার সুদ হোক, বা যেভাবে সম্পদ যেহেতু মানে উপার্জনের এখন সক্ষমতা আছে, হালাল হারাম না দেখে আগে এটা উপার্জন করে নেই, তারপরে হজ করব অথবা উমরা করব অথবা কিছু সম্পদ ব্যয় করব, হ্যাঁ, একটা মসজিদ করে দেব বা কিছু করে দেব। আসলে আপনার উপার্জনটা যদি হালাল না হয়, তাহলে যত কিছুই আপনি করেন না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তারপরে তিনি একজন মানুষের উদাহরণ দিয়েছেন, রাজুলুন যাকারা রাজুলান ইউদিরুস সাফারা ফাআশআসা আকবারা, তিনি একজন হজ তিনি করতে যান, হাজী সাহেবের উদাহরণ দিয়েছেন যে দীর্ঘ সফর করে তিনি হজের ময়দানে গিয়েছেন, লম্বা সফর করেছেন। আগে তো আর বিমান ছিল না, মানুষ উঠে যেত অথবা হেঁটে যেত অথবা কোনো বাহনে, সে দীর্ঘ সফর করে তিনি যেতেন, মাথা খুশকো খুশকো হয়ে যেত, কাপড় মলিন হয়ে যেত। এই অবস্থায় একজন আপনার লোকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিনিও লম্বা সফরে গেলেন, লম্বা সফর করলেন, এখন তিনি যখন কাবা করে পৌঁছে গেলেন, তখন তিনি আল্লাহর কাছে লম্বা করে হাত উঠিয়েছেন। আমরা সবাই দোয়া করি, যারা হজে গিয়েছেন, হজের মূল কাজটাই হলো দোয়া। আমরা দেখেন কাবা ঘর দেখে দোয়া করতে হয়, সাফা মারওয়াতে দোয়া করতে হয়, আপনার মুজদালিফায় দোয়া করতে হয়, আর আমাদের ময়দান তো দোয়ারই জায়গা। তো ওইখানে মূলত দোয়াটাই হলো হজের মানে মূল কাজ হলো দোয়া। অন্যান্য কাজ এর ফাঁকে ফাঁকে দেখো দোয়া। তো ওই ব্যক্তি এই দোয়া করার জন্য হাত উত্তোলন করেছেন, ইয়া রব বলে তিনি
আল্লাহকে আহ্বান করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতাআমুহু হারামুন, তার খাবারটা হলো হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয়টা হলো হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাকটা হলো হারাম, গুদিয়া বিল হারাম, তার শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে হারাম দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন একটা লোক মানে হজ করতে গেছে, দীর্ঘ সফর করেছে, মুফাসসিরগণ বলছেন যে দোয়া কবুলের কিছু আদব আছে, সবগুলো আদব এখানে এসেছে। হাত তুলে দোয়া করা এটা একটা আদব। তারপরে আপনার সফরে যদি দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ ফিরত দেন না। এতগুলি বিষয় একত্রিত হওয়ার পরেও তার দোয়া কবুল কেন হচ্ছে না? কারণ তার জিনিসটা মানে যেটা সে খাবার ভক্ষণ করেছে, সম্পদ যে উপার্জন করেছে, এটা হারাম হয়েছে। হারাম উপার্জন করে আপনি যত ভালো কাজেই ব্যয় করেন না কেন, এটা কবুল। হারাম উপার্জন করে আপনি হজে চলে গেলেন আর কাবা ঘরের গিলাফ ধরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, কোনোই কাজ হবে না, কারণ হালাল উপার্জন থেকে ব্যয় করতে হবে। তাহলে 2 নম্বর আদব যেটা, 2 নম্বর যে উসুল ব্যয়ের, সেটা হলো আপনার হালাল উপার্জন থেকে ব্যয় করতে হবে। 3 নম্বর যে উসুল গুরুত্বপূর্ণ, এটা হলো ইসরাফ এবং তাবযির, এইটা থেকে দূরে থাকতে হবে, এবং আপনার মানে অপচয় এবং অপব্যয়, এটা থেকে যেমন দূরে থাকতে হবে, কৃপণতা করা থেকেও দূরে থাকতে হবে। মানে সম্পদ আপনি অপচয় করে দিবেন, অধিক ব্যয় করে দিবেন, আপনার সম্পদ আছে থেকে ব্যয় করবেন, আবার সম্পদ আছে আপনি ব্যয় করবেন না, কৃপণতা অবলম্বন করবেন, এই কোনটাই করা যাবে না, মধ্যমপন্থী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা ব্যয় করার ক্ষেত্রে তারা ইসরাফ করে না, এবং ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে। ইসরাফ এবং তাবযীরের মধ্যে কিছু পার্থক্য আছে। ইসরাফটা হলো যে আপনার হালালের মধ্যে বেশি ব্যয় করা। আপনার কোন খাবার অনেকগুলি আপনি নিয়ে আসলেন, আপনি বিয়ে বাড়িতেই গেলেন ধরেন, মানে যেহেতু খাইতে পারবেন না বেশি নিয়ে নিতেন, নষ্ট হতে হবে, ওটা তো আমার না। কিন্তু হালাল একটা খাবার, এটা আপনি অতিরিক্ত করা। পোশাক আপনার দরকার নেই, আরো 5-7টা কিনে নিলেন, মানে এটা মানে হালালের মধ্যে আপনি বেশি করা। আরেকটা হলো তাবযীর, বলা হয়েছে হারামের মধ্যে বেশি করা, হারামের মধ্যে খরচ করা। আপনি পূজা মণ্ডপ আসলে ওইখানে কিছু দিয়ে দিলেন, এলাকার প্রতিনিধি হন, আপনাকে কিছু দিতে হবে, মসজিদ কমিটির সভাপতি, পূজা মণ্ডপের আপনার বড় নেতা, তো ওইখানেও কিছু দিতে হবে, বাজারে কিছু দিতে হবে, বিদ্যার্থী প্রতিষ্ঠানে কিছু দিতে হবে, সমাজ রক্ষা করতে হবে। এগুলিকে বলা হয় তাবযীর বলা হয়েছে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাই বলা হয়েছে তাদেরকে মুবাযযির, মানে অন্যায় কাজে ব্যয় করাটা হলো তাবযীর, আর ইসরাফ হলো হালাল কাজে বেশি ব্যয় করা। এই দুটোটার কিছুই করা যাবে না, অপব্যয় বা অপচয় করা যাবে না, সাথে আপনার কৃপণতাও করা যাবে না। কৃপণকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাত, তোমরা তোমাদের হাতকে গাড়ের সাথে বন্ধ করে রেখো না, মানে একদম খরচ করবে না। একদম টাকা আছে কিন্তু অনেকে খরচ করে না, মানে কৃপণতা করে, এইটা উচিত না। আবার তোমাদের হাতকে একবার প্রসারিত করে দিন, টাকা আছে খরচ করো না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাইলে অপচয় এবং অপব্যয় এই দুইটা থেকে আপনি টাকা আছে থেকে খরচ করে দিবেন, হ্যাঁ, আবার টাকা আছে আবার খরচ করবেন না, এটা যাতে না হয়। এটা হলো ব্যয়ের একটা অন্যতম মূলনীতি। 4 নম্বর যে মূলনীতি, সেটা হলো যে ব্যয়ের ক্ষেত্রে আপনার মধ্যম পন্থা অবলম্বন করা। এইটা হলো যে ব্যয়ের যে খাতগুলি আছে, অনেক আছে দেখা যায় যে ছেলে সন্তান স্ত্রীর জন্য অনেক খরচ করে, কিন্তু বাবা মার কিছু খরচ করে। অনেকে দেখা যায় পরিবারের জন্য খুব খরচ করে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। মানে একটা খাতকে বেশি প্রাধান্য দেয়, অন্য খাতে আবার বেশি প্রাধান্য দেয় না। এইটা করা যাবে না, বরং যতগুলি ব্যয়ের খাত রয়েছে আপনার সাথে সংশ্লিষ্ট সবগুলি খাতে আপনি ব্যয় করতে হবে। পিতামাতাকে বেশি দিলেন, আবার সন্তানদেরকে দিলেন না, সন্তানদেরকে দিলেন, পিতামাতাকে দিলেন না, এরকম যাতে না হয়।
বরং ব্যয়ের সাথে সবগুলি খাতকে সংশ্লিষ্ট করা। সমান চারটা ব্যয়ের মূলনীতি আপনাকে মেনটেন করতে হবে। এক নম্বর হলো ইখলাস অবলম্বন করতে হবে। দুই নম্বর হলো হালাল উপার্জন থেকে ব্যয় করতে হবে। তিন নম্বর হলো কৃপণতাও করা যাবে না এবং ইসরাফও করা যাবে না, ব্যয় বেশিও করা যাবে না, কৃপণতাও করা যাবে না। এবং সর্বশেষ হলো সকল খাতে সামঞ্জস্যতার সহিত ব্যয় করতে হবে। তাই এই ব্যয়ের মূলনীতি জেনে আমাদেরকে ব্যয় করতে হবে। তিন নম্বর যে আদবটা বলবো আমরা, সেটা হলো যে আমরা কি ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে যে আমরা কি ব্যয় করব। কুল, হে রাসূল আপনি বলে দেন, কুলিল আফু, অতিরিক্ত যেটা সেটা ব্যয় করুন। অতিরিক্ত কোনটা? আপনি খাওয়া পড়ার পরে তারপরে যেটা ব্যয় করবেন। কিছু কিছু ব্যয় আছে আপনার জন্য ফরজ, যেটা আলোচনা আসবে পরে। এইগুলি করার পরে আপনার যেটা থাকবে, এটা আমরা যাকাত আসে। যাকাতটা কিভাবে হয়? যে আপনার এই বছরে কত আয় হলো, কত ব্যয় হলো, তারপরে যেটা স্থিতি থাকলো ওইটার উপরে কিন্তু আপনার যাকাত। কিন্তু ট্যাক্সে কিন্তু এরকম না। ট্যাক্স হলো যা আপনি আয় করেন এটার উপরে, ব্যয় আপনার কত হয়েছে ওটা দেখবে না। কিন্তু কিন্তু যাকাতের কিন্তু সামঞ্জস্য বিধান, আয় কত করছেন তারপরে ব্যয় কত হচ্ছে, ব্যয়ের পরে যে সম্পদটা থাকবে এটা যদি নিসাব পরিমাণ হয় 1 বছর থাকে, তখন আপনাকে যাকাত দিতে হবে। তাহলে ইসলাম এটাই বলছে যে তোমার অতিরিক্ত আছে আপনার কাছে। এই যে শীতকাল, আপনার কাছে 5টা 7টা হয়তো আপনার শীতের কাপড় আছে, এই কাপড়গুলো সবগুলো প্রয়োজন নেই আপনার, 2টা 3টা হলেই চলে, আপনি বাকিগুলো মানুষকে দিয়ে দেন। আপনার অনেকগুলো পোশাক আছে যেগুলো হয়তো পরেন না, আপনি পুরান হয়ে গেছে, কিন্তু এইটা হয়তো আরেকজনের জন্য বড় একটা 7,000 দাম হতে পারে যার কাছে নাই। এবং অনেক সময় যাদের বাড়িতে অনেক হাড়ি পাতিল আছে, অনেক প্লেট আছে, মানে যে কোনো জিনিস হোক না কেন, অতিরিক্ত আমরা এটা ব্যয় করে দেন। অতিরিক্ত জিনিসটাই ব্যয় করে দেন। এই জন্য মসজিদে একটা এরকম থাকতে পারে জায়গা, যে যেখানে যার যা প্রয়োজন নেই এখানে রাখবেন, আর যার প্রয়োজন সেখান থেকে নিয়ে নিন, কোনো লজ্জা নেই। এটা একটা বড় একটা সামাজিক কাজ হতে পারে, যে একটা জায়গা থাকবে আপনার বাড়িতে যা প্রয়োজন। শীত আছে, শীতের কাপড়, অন্য সময় আপনার পাঞ্জাবি পুরান হয়ে গেছে, আপনি তো পারবেন না, কিন্তু আরেকজনের জন্য এটা উত্তম হতে পারে। কিন্তু আমরা এগুলি কি করি, নষ্ট করে দিই বা ছিঁড়ে ফেলি। কিন্তু এটা বলা হয় না, বলা হয়েছে তোমার কাছে যা অতিরিক্ত এটাই তুমি ব্যয় করে দাও। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ পয়েন্টে চলে আসছি যে কোথায় ব্যয় করব, আমরা কোন কোন খাতে ব্যয় করব। এটা হলো প্রথম কিছু খাত আছে যেগুলি ফরজ, মানে আপনি করতেই হবে, কোনো বাধ্যবাধকতা না, বাধ্য করতে। তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হলো যাকাত। যাকাত দিতে আপনি বাধ্য। আপনার সম্পদের যেটা আছে এটার উপর যাকাত আপনি দিতে বাধ্য। যাকাতের উপর তীব্র আলোচনা। আপনারা জানেন যে 4 প্রকার সম্পদের যাকাত দিতে হবে আপনাকে। স্বর্ণের উপর যাকাত দিতে হবে, নগদ অর্থের যাকাত দিতে হবে, পশু পাখির যাকাত দিতে হবে এবং খাদ্য শস্যের যাকাত দিতে হবে। প্রত্যেকটার আবার নিসাব আছে, প্রত্যেকটার আবার সময় আছে। আমি ওইদিকে যাচ্ছি না। যাকাতের আদায় আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে অনেক আয়াত, ভয়াবহতার আয়াত নাযিল করেছেন। সূরা তাওবার মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আল-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি যারা স্বর্ণের উপর টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মানে যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। মানে আল্লাহ তাচ্ছিল্য করে বলছেন, কঠিন আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ বলতে তাদেরকে সুসংবাদ দেন। বাবাশশিরহুম, বাবাশশির দিয়ে আছে জান্নাতের কথা আসছে। বাবাশশির লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, এই জান্নাত আছে। কিন্তু আল্লাহ এখানে কঠিন আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। তারপর কঠিন আযাবটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই দিন তাদের সম্পদটাকে আগুনে গলিয়ে তাদেরকে আঙ্গার করা হবে, গরম করা হবে, এবং এটা দ্বারা তাদের গালে, পিঠে এবং আপনার বুকের মধ্যে, এগুলির মধ্যে তাদেরকে আপনার ছেদ দেওয়া হবে, তাদেরকে এদিকে কষ্ট দেওয়া হবে। কিয়ামতের দিন তাদের সম্পদকে এরকম করা হবে। সহিহ বুখারীর মধ্যে 1403 নম্বর হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত দেয় না
মান আতাল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত দেয় না, কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, ওই দিন প্রচন্ড বিষধর একটা সাপে পরিণত করা হবে তার সম্পদ, এবং তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর এই সাপ তখন তাকে সবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত মাল। কিয়ামতের আলাম এখনো কিন্তু বিচার হয় নাই, জান্নাত জাহান্নামে হয় নাই। এবং কিয়াম বলা হয়েছে যে যারা পশুর জাকাত দিবে না, যাদের পশু আছে তাদের পশু কাঁধে নিয়ে তারা ঘুরতে থাকবে, মানুষ দেখেই বুঝতে পারবে যে এই লোকটা পশুর জাকাত দেয় না, এই লোকটা সম্পদের জাকাত দেয় না, এই লোকটা এই করেছে। কিয়ামতের দিন প্রত্যেকের পাপের শাস্তি থেকে মানুষ তাদেরকে চিনতে পারবে। ইউরাফুল মুজরিমুনা ফি সীমাহুম, কিয়ামতের দিন তারা চিহ্ন দেখে মানুষ চিনতে পারবে যে সে কোন পাপী। তাকে জিজ্ঞাসা করা লাগবে না যে তুমি কোন অপরাধ করতে। সম্মানিত উপস্থিতি, জাকাতে আপনাকে ব্যয় করতে হবে, এটা বাধ্য। আপনি এটা কোনো দান না, দক্ষিণা না, এটা কোনো আপনার ইয়া না যে আপনার কারো প্রতি সহযোগিতা নয়, বরং যাকাত আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি ব্যয় করতে হবে। কারণ কি? কারণ হলো এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমানভাবে বন্টন করতেন তাহলে কিন্তু পৃথিবী চলতো না। আপনাদের এই মিরপুরের কথা চিন্তা করেন যে সবাই 6 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, কাজ করবে কি? আপনার বাড়ি পরিষ্কার করবে কে? ড্রাইভারের করে কে? রিকশা চালাবে কে? হ্যাঁ, তরকারি বিক্রি করবে কে? কারণ সবাই বাড়ির মালিক, তাহলে পৃথিবী চলবে না। আবার সবাই যদি গরিব, সে কাজ করবে কই? কাজের জায়গা কই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদ, মানে আপনি ধনী, মানে গরিবের সম্পদ আপনার কাছে দিয়েছেন। এজন্য যাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে তাদের হক রয়েছে, অধিকার রয়েছে। এটা এজন্য যাকাত কোনো দয়া নয়, এজন্য যাকাতে আপনি ব্যয় করতে বাধ্য, যাকাতে ব্যয় করতেই হবে। আরেকটা ফরজ ব্যয় হলো আপনার জন্য, সেটা হলো হজ। যাদের সম্পদ আছে হজ করবে, লিল্লাহি আলা নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা যাওয়ার সামর্থ্য রাখে তারা হজ আপনাকে করতেই হবে। এটা আরেকটা ব্যয় হলো ফরজ ব্যয়, সেটা হলো নিজের উপরে, নিজের পরিবারের উপরে ব্যয় করা। নিজের পরিবারের উপরে ব্যয় করা ফরজ। আপনার পরিবার আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এগুলির উপরে ব্যয় করা ফরজ এবং এগুলি সওয়াবেরও কাজ। যেমন আপনি যাকাত দিলেন, এটা যেমন ফরজ এবং সওয়াবের কাজ। হজ করলেন, আপনি যেমন ফরজ কাজ আদায় করলেন, আপনার সওয়াবও হলো। অনুরূপভাবে পরিবারের জন্য যদি কেউ ব্যয় করে, এটাও তার জন্য সওয়াবের কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারীর 55 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আনফাকা রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা, কেউ যদি তার পরিবারের জন্য খরচ করে আর নিয়ত করে, সওয়াবের নিয়ত করে, তাহলে এটা তার জন্য সাদাকা হয়ে যাবে। শুধু তাই নয়, বরং এটাকে সহিহ মুসলিমের হাদিসে সবচেয়ে বেশি মর্যাদার কাজ বলা হয়েছে। 995 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা টাকা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলা। ওয়া দিনারুন আনফাকতা ফি রাকাবাতি, একটা টাকা তুমি ব্যয় করলা দাস মুক্তির জন্য। ওয়া দিনারুন তাসাদদাকতা আলা মিসকিন, একটা টাকা তুমি মিসকিনকে দিলা। ওয়া দিনারুন আনফাকতা আলা আহলিক, আর একটা টাকা তোমার পরিবারকে খরচ করা। একটা টাকা মানে একটা অংশ। চারটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হলো আল্লাহর রাস্তায় দিবা, দুইটা হলো আপনার দাস মুক্তি করবা, 3 নম্বর হলো তুমি মিসকিনকে দিবা, আর 4 নম্বর হলো তোমার পরিবারকে দিবা। আমরা কিন্তু আগের তিনটা সওয়াবের কাজ মনে করি, কিন্তু শেষেরটা আপনি দিচ্ছি আমি পরিবারকে বাধ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনারুন আনফাকতা আলা আহলিকা আযামুহা আজরান, তুমি যেই টাকাটা তোমার পরিবারের জন্য খরচ করলা প্রতিদানের দিক থেকে এটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, পরিবার পরিজনের জন্য খরচ করা এটা আপনার জন্য জরুরি ফরজ একটা কাজ। তাহলে আমরা খরচ করব কোথায়? ফরজ বিধানে। ফরজ বিধান কয়টা? 3টা। 1 নম্বর হলো যাকাত, হজ এবং আপনার পরিবার পরিজনের কথা বললাম। 2 নম্বর যে খরচ করার খাত, সেটা হলো মানুষের খিদমতে, মানুষের কল্যাণের জন্য। আপনার এই যে দরিদ্র মানুষ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, মিসকিন আছে, এতিম আছে, তাদের জন্য
খরচ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে যে কোথায় খরচ করব। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আপনার পিতামাতার জন্য খরচ করতে হবে। ওয়ালিল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দের জন্য খরচ করতে হবে। ওয়াল ইয়াতামা, ইতিমের জন্য। ওয়াল মিসকিন ওয়া ইবনে সাবিল, মিসকিনের জন্য খরচ করতে হবে এবং পথিক যারা তাদের জন্য খরচ করতে হবে, যেটাকে আমরা দান সাদাকা বলি, যেটা খরচ করি, এটা আছে। আরেকটা যেটা সেটা হলো যে আপনার সাদকায়ে দাঁড়িয়ার জন্য খরচ করা, যেটা আমরা অনেকেই এটা গুরুত্ব দেই না। আমরা সম্পদ দুনিয়ার জন্য খরচ করি কিন্তু আখিরাতের জন্য না। কিন্তু সাদকায়ে দাঁড়িয়াটা হলো আপনার নিজের জন্য আপনার খরচ করা, মানে নিজে দুনিয়াতে আছেন, আপনি এখন খরচ করতেছেন, খাবার খাচ্ছেন, ওষুধ চিকিৎসা নিতেছেন, কাপড় চোপড় কিনতেছেন, কিন্তু পরকালে গেলে আপনার কি অবস্থা হবে? এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে জারিয়ার কথা বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে 7টা ব্যয়ের কথা বলছেন, কিছু দুনিয়ার জন্য কিছু আখিরাতের জন্য। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টা ব্যয় আছে যেগুলি মৃত্যু ব্যক্তি মৃত্যুর পরে সে পাবে। প্রথমটা কি? মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিখালো। আপনি যদি ভালো ইলম শিখে যান আর এই ইলমের চর্চা যতদিন থাকবে এটা সওয়াব আপনি পাবেন। আও কারা নাহরান, কেউ যদি নদী কেটে দেয়, আগে তো নহর ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা খুব মরুভূমিতে, এখন যদি পানি, এখন টিউবওয়েল আপনি বসাই দিলেন, পানির ব্যবস্থা করলো। আও বাইতান ফি সাবিলিল্লাহ, গরিবের ঘর বানাই দিল। আও সাদাকা, কেউ যদি সাদাকা করে, বানা মসজিদা, মসজিদ বানায়। আও ওয়ারাসা মুসহাফা, যদি মুসহাফ কেউ কোরআন ছাপিয়ে দেয়। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহ, কেউ যদি সন্তান ছেড়ে দেয় তার জন্য দোয়া করবে। সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ালেন, খরচ করলেন টাকা, আরবি পড়ালেন, কোরআন শিক্ষা দিলেন, নিয়ত যে সে আমি ইন্তেকাল করলে সে আমার জন্য দোয়া করবে, এটা আপনার জন্য সাদাকা। তাইলে আমরা সাদাকার জন্য ব্যয় করব, বিশেষ করে সাদাকায়ে দাঁড়িয়ার জন্য। ইনফাক ফি সাবিলিল্লাহর মধ্যে আছে, যেমন কুরবানিতে আপনি খরচ করবেন, তারপরে আপনার সাদাকা যেটা আমরা বলি সেটার জন্য খরচ করবেন। তো সম্মানিত উপস্থিতি, এগুলো বিস্তারিত বলার, আমি শুধু পয়েন্টগুলো বলে দিলাম আপনাদেরকে যে কোন কোন কাজে বা কোন কোন খাতে আমরা খরচ করব। কিছু আছে ফরজ আর কিছু আছে নফল বা অতিরিক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদের সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহরই দেওয়া একটা সম্পদ। অনেকেই দেন নাই, অনেকে গরিব বানিয়েছেন, আমাদেরকে ধনী বানিয়েছেন। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্পদ ভালো খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন মহান আল্লাহ তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তো এই দয়া আপনি সম্পদ দ্বারাই বেশি করতে পারেন। তো এখন আমাদের শীতকাল, আপনারা দেখতেছেন যে এই বছর আসলে অনেক প্রচন্ড শীত, এবং যেটা মানে অন্যান্য অনেক বছর যাবত এরকম শীত হয়নি বলে অনেকেই তথ্য দিয়েছেন। এই অবস্থায় আমাদেরকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের নিয়ামত দিয়েছেন, যে সম্পদের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই জন্য এর মাধ্যমে আমরা মানুষের সেবা করা, মানুষের কাছে যাওয়া, মানুষের প্রতি দয়া দেখানো, আল্লাহর দয়া পাওয়ার জন্য এই শীত বস্ত্র বিতরণে আপনারা অংশগ্রহণ করবেন। এই মসজিদের উদ্যোগে এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে রাজশাহীর উদ্যোগে সারা দেশে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জুমার সালাতের পরে আপনারা যারা টাকা নিয়ে আসছেন তারা দান করে যাবেন, আর যারা আনেন নাই আমরা বিশেষভাবে অনুরোধ করব যে আল্লাহর সম্পদ আমরা আল্লাহর পথে ব্যয় করব। এবং বর্তমানে শীত বস্ত্র বিতরণ সবচেয়ে জরুরি এবং প্রয়োজনীয় বিষয় এটা। এই বিষয়টার প্রতি খেয়াল রেখে আমরা আপনাদের সম্পদ থেকে এখানে ব্যয় করবেন বলে আমরা আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানগুলি কবুল করুন, আমাদেরকে
সত্যিকার ভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের গুনাহ খাতা মাফ করে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা বিপদে আছেন সমস্যায় আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সমস্যা মুক্ত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আযীবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাআন শিফাআন লা ইউগাদিরু সাকামা। اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة.